আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে ৫,০০০ বছরেরও বেশি পুরনো সভ্যতার রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি? এমন একটি দেশ যেখানে মরুভূমির বুকের উপর দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পিরামিড, যে দেশের বুকে প্রবাহিত হচ্ছে বিশ্বের অন্যতম দীর্ঘ নদী নীল নদ, যে দেশকে বলা হয় মানব সভ্যতার অন্যতম সূতিকাগার। বন্ধুরা, আজ আমরা জানব রহস্যে ঘেরা মিশর সম্পর্কে এমন কিছু তথ্য যা অনেকেই জানেন না। মিশরের ইতিহাস কেমন, মানুষের জীবনযাত্রা কেমন, নারীদের শিক্ষা ও কর্মজীবন কেমন, বিয়ের নিয়ম কি, বাংলাদেশিদের জন্য চাকরির সুযোগ আছে কিনা, এবং এই দেশের ভালো ও খারাপ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব কোণে অবস্থিত মিশর পৃথিবীর অন্যতম ঐতিহাসিক দেশ। এর রাজধানী কায়রো, সরকারি ভাষা আরবি এবং অধিকাংশ মানুষ ইসলাম ধর্ম পালন করেন। হাজার হাজার বছর আগে এখানেই গড়ে উঠেছিল প্রাচীন মিশরীয় সভ্যতা। ফেরাউনদের শাসনামলে নির্মিত হয় গিজার বিশাল পিরামিড, যা আজও বিশ্বের অন্যতম বিস্ময় হিসেবে বিবেচিত হয়। আশ্চর্যের বিষয় হল, এত উন্নত প্রযুক্তি ছাড়াই হাজার হাজার বছর আগে এত বিশাল স্থাপনা কিভাবে তৈরি করা হয়েছিল তা নিয়ে আজও গবেষণা চলছে। মিশরের প্রাণ বলা হয় নীল নদকে, কারণ এই নদী ছাড়া দেশটির বিশাল অংশই মরুভূমি। কৃষি থেকে শুরু করে পানীয় জল পর্যন্ত অধিকাংশ প্রয়োজনই এই নদীর উপর নির্ভরশীল। প্রতি বছর বিশ্বের কোটি কোটি পর্যটক শুধু এই পিরামিড এবং নীল নদ দেখার জন্য মিশরে ভ্রমণ করেন। পর্যটন খাত থেকেই দেশটি বিপুল বৈদেশিক মুদ্রা আয় করে। মিশরীয় সংস্কৃতিতে আরব ও আফ্রিকান ঐতিহ্যের সুন্দর মিশ্রণ দেখা যায়। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এবং রমজান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। এছাড়াও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক উৎসব সারা বছর ধরে অনুষ্ঠিত হয়। তবে মিশর শুধু ইতিহাসের দেশ নয়, এটি আধুনিক উন্নয়নের দিক থেকেও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। নতুন শহর নির্মাণ, মেট্রো রেল, সড়ক উন্নয়ন এবং শিল্প খাতে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশিদের জন্য এই দেশে কাজের সুযোগ আছে কি? সৌদি আরব, কাতার বা সংযুক্ত আরব আমিরাতের তুলনায় মিশরে বাংলাদেশিদের কর্মসংস্থান অনেক কম। তবে নির্মাণ খাত, কারখানা, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হোটেল ও রেস্টুরেন্ট এবং কিছু প্রযুক্তিগত কাজে বিদেশি কর্মীর চাহিদা দেখা যায়। যারা যেতে চান তাদের অবশ্যই বৈধ ওয়ার্ক পারমিট এবং সরকারি অনুমোদিত নিয়োগ সংস্থার মাধ্যমে যাওয়া উচিত। অনেকের ধারণা মিশরের সব নারী একই ধরনের জীবনযাপন করেন, কিন্তু বাস্তবতা অনেক বৈচিত্র্যময়। কায়রো, আলেকজান্ড্রিয়ার মতো বড় শহরে অনেক নারী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, উদ্যোক্তা এবং সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেন। মিশরে বিশ্বের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান, এখানে নারী ও পুরুষ উভয়েরই উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। সরকারও নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে অংশগ্রহণ বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিয়ের ক্ষেত্রে পরিবার এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক বিয়ে পরিবারগুলোর সম্মতিতে হয়, আবার অনেকেই নিজের পছন্দেও বিয়ে করেন। ইসলামী আইন অনুযায়ী বিয়ের সময় কাবিন বা মহর নির্ধারণ করা হয়। বিয়ের অনুষ্ঠান সাধারণত পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুদের উপস্থিতিতে আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। বড় শহরগুলোতে নারীরা পড়াশোনা, চাকরি, ব্যবসা এবং দৈনন্দিন কাজে নিয়মিত বাইরে চলাফেরা করেন। তবে বিশ্বের অনেক দেশের মতো এখানেও নিরাপত্তা ও সামাজিক আচরণ নিয়ে কিছু চ্যালেঞ্জ রয়েছে। তাই স্থানীয় আইন মেনে চলা এবং নিরাপদ পরিবেশ বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। মিশরের আরেকটি বড় শক্তি হল পর্যটন। গিজার পিরামিড, নীল নদ, লুক্সর কার্নাক মন্দির, ভ্যালি অব দ্য কিংস এবং লোহিত সাগরের সৈকত প্রতি বছর কোটি কোটি পর্যটককে আকর্ষণ করে। এই পর্যটন শিল্প লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। ফুটবলের কথাও না বললেই নয়। মিশর আফ্রিকার অন্যতম শক্তিশালী ফুটবল দেশ। বিশ্ববিখ্যাত ফুটবলার মোহাম্মেদ সালাহ শুধু মিশরেরই নয়, পুরো বিশ্বের কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। তার সাফল্য নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলেছে। হাজার বছরের ইতিহাস, অসাধারণ পর্যটন শিল্প, সমৃদ্ধ সংস্কৃতি, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অবস্থান, সুয়েজ খাল থেকে বিপুল বৈদেশিক আয়, উন্নয়নশীল অবকাঠামো এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে ধীরে ধীরে অগ্রগতি। তবে প্রতিটি দেশের মতো মিশরেরও কিছু চ্যালেঞ্জ রয়েছে। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বড় শহরগুলোতে যানজট একটি বড় সমস্যা। মূল্যস্ফীতি অনেক সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করে।
কিছু অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ এখনও সীমিত। আর এসব কারণেই সরকার নতুন শিল্পাঞ্চল এবং নতুন শহর গড়ে তোলার চেষ্টা করছে। আরেকটি বিষয় অনেকেই জানতে চান, মিশরে মুসলিম বহুসংখ্যাগোষ্ঠী জনগোষ্ঠী হওয়ায় অধিকাংশ মানুষ ধর্মীয় কারণে মদ পান করেন না। তবে কিছু পর্যটন এলাকা এবং লাইসেন্সপ্রাপ্ত হোটেল বা রেস্টুরেন্টে আইন অনুযায়ী প্রাপ্তবয়স্কদের জন্য মদ বিক্রি করা হয়, অর্থাৎ এটি পুরো দেশে সবার জন্য সাধারণ সামাজিক সংস্কৃতির অংশ নয়, বরং নির্দিষ্ট আইনি ও পর্যটন ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ। সবশেষে বলা যায়, মিশর এমন একটি দেশ যেখানে একই সাথে প্রাচীন ইতিহাস, আধুনিক উন্নয়ন, ধর্মীয় ঐতিহ্য, পর্যটন, অর্থনীতি এবং রহস্য একসঙ্গে মিলেমিশে আছে। হাজার বছর পুরনো পিরামিডের ছায়ায় দাঁড়িয়ে আজও নতুন ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছে এই দেশ। তাহলে আপনার কি মনে হয়, আপনি যদি সুযোগ পান তাহলে কি একবার হলেও রহস্যময় মিশর ভ্রমণ করতে চাইবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আর এমন তথ্যভিত্তিক ডকুমেন্টারি নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন একটি রহস্যময় দেশ নিয়ে।